আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো এই দেখো, এখানে কিন্তু আমি সব কেটে ধুয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি মানে লম্বা লম্বা করে মাছের ঝোলে যেরকম দেয়। এখানে টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন কেটে নিয়েছি। এটা আমি একটু গ্রেট করে নেব। দেখো আজকের হোস্ট টপার, এই দেখো আর মাছ। আজকে আর মাছের ঝাল করব। তো কিভাবে করছি, আলু দিয়ে আর মাছের ঝাল, মানে খুব ঝোলও করব না, আবার খুব গা মাখাও করব না, মানে যেরকম হয় নর্মাল ঝাল সেরকমই করব। তো এই দেখো আর মাছ আমি কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো এবার কিন্তু গ্যাসটা ধরিয়ে ফেলি। তো আজকে করব আর মাছের তেল ঝাল, দেখতে থাকো কিভাবে করছি। তো এখানে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত কিন্তু এখনো মানে রেডি করে রেখেছি। এবার গ্যাসটা ধরাবো। চলো, একদিকে ভাত হবে আর একদিকে হচ্ছে আর মাছের তেল ঝাল হবে। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো এই দেখো এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে, মাছ ভাজা তো চলছে। এদিকে ভাতটা একটু নাড়া দিয়ে দিই। বাটি গেছে। এখানে মাছ ভাজা কমপ্লিট। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচোনো, এই যে কুচিয়ে রেখেছি আদা রসুন। আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। বাটা মশলাটাও দিয়ে দেবো। এখানে আছে জিরে লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ। তো এই যে মশলা কিন্তু কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এরকম গাড়ি যায় দেখেছো? বাবা এত গাড়ি যায় সারাদিনে। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু ঝোল ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আর মাছের তেল ঝাল রেডি। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। তো আজকের মতন এই অবধি, টাটা।